চলচ্চিত্রের মিষ্টি মেয়ে কবরী ছিলেন বাংলা সিনেমার এক অনন্য নাম। তার হাসিতে, চোখের ভাষায় আর অভিনয়ে মুগ্ধ হয়েছেন প্রজন্মের পর প্রজন্ম। তিনি বাংলাদেশের একমাত্র অভিনেত্রী যার বিপরীতে অভিষেক হয়েছিল 5 নায়কের। তারা হলেন উজ্জ্বল, ফারুক, আলমগীর, সোহেল রানা ও জাফর ইকবাল। সুভাষ দত্ত পরিচালিত বিনিময় চলচ্চিত্রে কবরীর বিপরীতে নায়ক হন উজ্জ্বল। 1970 সালে মুক্তি পাওয়া সিনেমাটি সুপারহিট হয়। এটি ছাড়াও এই জুটি আরও কয়েকটি ছবিতে অভিনয় করেন। কবরী সম্পর্কে উজ্জ্বল বলেন, কবরী যখন সুপারহিট নায়িকা তখন তার বিপরীতে নতুন নায়ক হিসেবে সুভাষ দত্তের পরিচালনায় জীবনের প্রথম চলচ্চিত্রে কাজ শুরু করি। প্রথম চলচ্চিত্রে কবরীর মতো জনপ্রিয় অভিনেত্রীকে নায়িকা হিসেবে পাওয়া ওই সময় আমার জন্য বড় বিষয় ছিল, কেননা সে সময় কবরীর মতো জনপ্রিয় নায়িকা কেউ ছিলেন না। বাংলা সিনেমার চিরসবুজ নায়ক জাফর ইকবাল প্রথম ছবিতেই নায়িকা হিসেবে পান কবরীকে। আপন পর নামের সিনেমাটি পরিচালনা করেছিলেন বশির হোসেন। সিনেমাটি মুক্তি পেয়েছিল 1970 সালে। নায়ক ফারুকের অভিনয় জীবন শুরু হয় 1971 সালে জল ছবি সিনেমার মাধ্যমে। এতে তার নায়িকা ছিলেন কবরী। প্রথম সিনেমার নায়িকা সম্পর্কে তিনি বলেছিলেন, সিনেমায় নাম লেখাচ্ছি শুনে সমালোচনা বেড়ে গিয়েছিল। আমার পথ চলা থামানোর জন্য অনেকে কবরীর সঙ্গে দেখা করেন, কিন্তু কবরী সেসবে পাত্তা দেননি। এরপর সারেং বউ ও সুজন সখীর মতো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন কবরী ও ফারুক। কিংবদন্তি এই দুই অভিনয় শিল্পী এখন না ফেরার দেশের বাসিন্দা। 1973 সালে পরিচালক আলমগীর কুমকুমের পরিচালনায় আমার জন্মভূমি চলচ্চিত্রে প্রথমবার অভিনয় করেছিলেন আলমগীর। নায়িকা ছিলেন কবরী। আলমগীর জানান, তিনি তখন নবীন শিল্পী ছিলেন। জ্যেষ্ঠ শিল্পী হিসেবে প্রথম ছবির শুটিংয়ে সবসময় খোঁজ খবর রাখতেন কবরী। নিজের টাকায় চৌকি চাদর কিনে এনে শুটিং সেটে আমাদের ঘুমানোর ব্যবস্থা করতেন। আলমগীর বলেন, কবরী আমাদের শ্রদ্ধেয় আপা। মানুষ হিসাবে দুর্দান্ত ভালো মানুষ ছিলেন, আর শিল্পী হিসেবে যাচাই করার ক্ষমতা আমার নাই। যাচাই করতে চাওয়াটাও আমার জন্য ধৃষ্টতা। কবরীর বিপরীতে নায়ক হিসেবে সোহেল রানার অভিষেক ঘটে 70-এর দশকে। 1974 সালে 24 মে মুক্তি পাওয়া মাসুদ রানা চলচ্চিত্রে। ক্যারিয়ারের প্রথম নায়িকা হিসেবে কবরীকে আজীবন হিরোইন বলে সম্বোধন করেছেন সোহেল রানা। তিনি বলেন, শি ওয়াজ জাস্ট আনপ্যারালাল। ওই মিষ্টি মুখ বা ওই মিষ্টি হাসি বা ওই মিষ্টি অভিনয় বাংলাদেশের চলচ্চিত্রে আসেনি এক কবরী ছাড়া। আগামী 50 বছরে আসবে বলেও আমার ধারণা নেই। আমি বিশ্বাস করি 100 বছরে কবরী একটাই জন্মায়। 1964 সালে মাত্র 14 বছর বয়সে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ান কবরী। অভিনেত্রী হিসেবে তিনি ছিলেন দৃঢ়, প্রেরণাদায়ী। তার নাম উচ্চারিত হলেই যেন ভেসে ওঠে বাংলা চলচ্চিত্রের এক সোনালী সময়।